পলাশপুর বনে কালু কাক নামের এক অহংকারী পাখি বাস করত। কালু কাকের একটা বিশাল কলা বাগান ছিল। কলা বাগানের কলা বিক্রি করে কালু বেশ লাভবান হতো। একদিন কালু কাক তার কর্মচারী কবুতর ও টোনাকে বলতে থাকে, কবুতর, টোনা, তোরা কাজে এসেছিস, কিন্তু এত দেরি করে কাজে আসলি যে? আমি না তোদের বলেছিলাম তাড়াতাড়ি কাজে আসবি আর এসে কলা বাগানের পাকা কলাগুলো তুলে বাজারে নিয়ে যাবি? কালু দাদা, আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। আমরা এক্ষুনি কলা বাগানে যাচ্ছি আর পাকা কলাগুলো তুলে নিয়ে আসছি। প্রতিদিন কাজে দেরি করে আসবি আর এসে তোরা আমাকে অজুহাত দেখাবি, তাই না? তোদের এই চালাকি আমি বুঝতে পারিনি ভেবেছিস? আমি সবটা বুঝতে পারি। যেদিন কাজ থেকে তাড়িয়ে দিব না, সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। কালু দাদা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো দেরি করে কাজে আসবো না। তবু তুমি আমাদের কাজ থেকে তাড়িয়ে দিও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব ফালতু কথা বলে সময় নষ্ট না করে তোরা কলা বাগানে যা আর পাকা কলাগুলো তুলে নিয়ে আয়। এরপর কবুতর ও টোনা আর কথা না বাড়িয়ে কালু কাকের কলা বাগানে যায় আর দুজনে বেঁচে বেঁচে পাকা কলাগুলো তুলতে থাকে। টোনা, পাকা কলাগুলো তো তোলা প্রায় শেষ, চল কলাগুলো নিয়ে কালু দাদার কাছে যাই। হ্যাঁ কবুতর, তুই ঠিক বলেছিস, চল, আর দেরি করা ঠিক হবে না। কবুতর, টোনা, তোরা কলা নিয়ে এসেছিস? হ্যাঁ কালু দাদা। আহা, আমার বাগানের কলাগুলো দেখে তো আমার মন একদম ভরে গেল। এই কলাগুলো বিক্রি করলে তো আমার অনেক টাকা। হ্যাঁ কালু দাদা, তুমি একদম ঠিক বলেছো, কলাগুলো বিক্রি করলে তোমার অনেক লাভ হবে। কালু দাদা, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুই আবার আমাকে কি বলতে চাস? তাড়াতাড়ি বল দেখি। ইয়ে মানে কালু দাদা, আমি তো অনেক দিন থেকে তোমার এখানে কাজ করছি, কখনো তোমার কোনো জিনিসে না বলে হাত দেইনি। আজ আমার মেয়েটা কলা খাওয়ার জন্য ভীষণ জেদ করছে, তাই তুমি যদি আমাকে কয়েকটা কলা দিতে তবে আমি মেয়েটাকে কলা খাওয়াতে পারতাম। কি, তুই আমার কাছে কলা চাইছিস? তুই জানিস কলার দাম কত? আমার বাগানের কলা দেখে লোভ সামলাতে পারছিস না, তাই না? লোভী পাখি কোথাকার। কালু দাদা, আমি গরিব পাখি হতে পারি, তবে আমি লোভী পাখি নই। হয়েছে, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদেরকে আমি ভালো করে চিনি। এখন সময় নষ্ট না করে কলাগুলো বাজারে নিয়ে যা আর বিক্রি করে আয়। এরপর টোনা ও কবুতর কলাগুলো নিয়ে বাজারে যায় আর কলা বিক্রি করা শেষ করে টাকা নিয়ে তারা কালু কাকের কাছে আসে আর টাকাগুলো কালু কাককে দেয়। টোনা, তোদের কাজের টাকা আজকে আমি দিতে পারবো না, তোরা কাল এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আজ তবে আমরা আসি। এরপর টোনা ও কবুতর যে যার বাড়িতে চলে যায়। বাবা, তুমি এসেছো? আমি যে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি কলা খাবো বলে। আমাকে কলা দাও, আমি যে আর অপেক্ষা করতে পারছি না বাবা। মারে, আমি তোর জন্য কলা আনতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর ইচ্ছে পূরণ করতে পারলাম না। মা টুকি, তুই কিছু মনে করিস না মা, তুই তো জানিস আমরা গরিব পাখি, তাই ইচ্ছে থাকলেও তোর সব আবদার আমরা পূরণ করতে পারি না। আচ্ছা ঠিক আছে মা, আমি মন খারাপ করিনি। এ কথা বলে টুকি পাশের ঘরে চলে যায় আর টুনি টোনাকে বলতে থাকে, টোনা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। ঠিক আছে টুনি, আমি হাত মুখ ধুয়ে আসছি। এরপর টোনা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা ও কবুতর কালু কাকের কলা বাগানে যায় কলা তুলতে। টোনা, তাড়াতাড়ি পাকা কলাগুলো তুলে ফেল, দেরি হলে আবার কালু দাদা অনেক বকবে। হ্যাঁ কবুতর, তাড়াতাড়ি করছি। টোনা, তুই আরেকটা কাজ কর, এখান থেকে দুটো কলা সরিয়ে রাখ যাতে কালু দাদা টের না পায়। তুই তো কাল বললি তোর মেয়ে কলা খেতে চেয়েছে, কালু দাদাকে বলে তো কোনো লাভ হলো না, তাই দুটো কলা সরিয়ে রাখ, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাস, তোর মেয়ে অনেক খুশি হবে।
কি বলছিস কবুতর? কালু দাদা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিছুই হবে না, শুধু শুধু তুই ভয় পাচ্ছিস। কবুতরের মুখে এমন কথা শুনে টোনা দুটো কলা সরিয়ে রাখতে ধরে। ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। এ কি টোনা, তুই কলা লুকিয়ে রাখছিস কেন? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক? তুই আমার আড়ালে এভাবে কলা সরিয়ে ফেলছিস? এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না। কালু দাদা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি কখনো কলা চুরি করিনি। কলা চুরি করিস কিনা তা তো আজ হাতে নাতেই প্রমাণ হলো। তোকে আমার কাজে রাখাই ভুল হয়েছে। তুই এক্ষুনি আমার কলা বাগান থেকে চলে যা। আমি তোর মুখ আর দেখতে চাই না। কালু দাদা, দয়া করে এমনটা করো না। কাজটা যে আমার খুব দরকার। তোকে আমি কাজে রাখতে পারবো না, আর তুই আমার কাছ থেকে একটা টাকাও পাবি না। এটা তুমি কি বলছো কালু দাদা? তুমি আমাকে আমার কাজের টাকা দিবে না? না, দিব না। তুই এখন এখান থেকে আসতে পারিস। এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন একটা পরী উড়তে উড়তে পাখিদের বনে চলে আসে। আর পরী কালু কাকের কলা বাগান দেখতে পায়। আরে বাহ, পাখিদের বনে এত সুন্দর কলা বাগান আছে, তা তো আমি জানতাম না। কলাগুলো দেখে তো জিভে জল চলে এলো। আর অনেকক্ষণ থেকে কিছুই খাওয়া হয়নি, অনেক খিদে পেয়েছে। আমি বরং এখান থেকে কয়েকটা কলা খেয়ে নেই, তাহলে আর আমার খিদে লাগবে না। আর আমিও একটু সময় নিয়ে পাখিদের বনটা ঘুরে দেখতে পারবো। এ কথা ভেবে পরী কালু কাকের কলা বাগানে যায় আর কলা খেতে থাকে। ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে আর পরীকে কলা খেতে দেখে বলে, এ কি, কে তুমি? তোমার তো সাহস কম নয়, তুমি আমার বাগানে কলা খাচ্ছ, তাও আবার আমাকে না বলে। আমি পড়ি, কিন্তু তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি এই কলা বাগানের মালিক, আর তুমি আমাকে বলছো আমি কে? দাঁড়াও, তোমাকে আজ দেখাচ্ছি মজা। ও আচ্ছা, তাহলে এই বিশাল কলা বাগানটা তোমার? হ্যাঁ, এই বাগানটা আমার। তুমি আমার বাগানের কলা খেয়েছো, তাই এর দাম আমাকে দিয়ে দাও। কিন্তু আমার কাছে তো তোমাকে দেবার মতো কোনো টাকা নেই। আমি তোমাকে টাকা দিতে পারবো না। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। না না, তা বললে তো হবে না পরি। আমি তোমাকে কিছুতেই এমনি এমনি ছেড়ে দিব না। আমি শুনেছি পরীরা জাদু জানে। তুমি চাইলে আমাকে অনেক ধনী পাখি বানিয়ে দিতে পারো। তুমি আমার বাগানের কলা খেয়েছো, টাকা দিতে পারবে না ভালো কথা, তবে তুমি আমাকে এমন কিছু দাও যাতে আমি এ বনে সব থেকে ধনী পাখি হয়ে যাই, নয়তো আমি তোমাকে বন্দি করে রাখবো। তুমি তো দেখছি অনেক লোভী আর অহংকারী পাখি। তোমার মতো লোভী পাখি আমি কখনো দেখিনি। আমি ভেবেছিলাম তোমাকে এমন কিছু দিব যা দিয়ে তুমি গরিব ও অসহায় পাখিকে সাহায্য করতে পারো, কিন্তু এখন তো দেখছি তুমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই কলা বাগান ধ্বংস হয়ে যাবে। তুমিও গরিব পাখিদের মতো জীবন যাপন করবে। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক তার কলা বাগানে এসে দেখে তার বাগানের সব কলা নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! আমার বাগানের সব কলা যে নষ্ট হয়ে গেছে। যে কলা বাগান নিয়ে আমার এত অহংকার ছিল, সেই কলা বাগান আমার ধ্বংস হয়ে গেল। সব হয়েছে আমার অহংকারের জন্য। অহংকার না করলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। দেখলে তো বন্ধুরা, অহংকার পতনের মূল। তাই আমরা কখনো অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাই 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 বাই। ঋতু আর নীলা খুব ফানি, কেমন করে আরো কথা বলে। হ্যাঁ রে মেঘা, তুই তো ওদের সাথে খুব মজা করেছিস, তাই না? হ্যাঁ, কিন্তু আহ মেঘা, এতে হাসার কি আছে? ওরা তো খুব ফানি, কিভাবে চেঁচে করে কথা বলে, একদম আনস্মার্ট। আর ওদের জামাটা
মেয়েটা কেমন দেখেছিস? একদম গৃহভূত। কেমন আরো জামা কাপড় পরে। মেঘা, রাজু, কি হচ্ছেটা কি? এমন ভাবে হাসা বন্ধ করো। কাউকে নিয়ে এমন ব্যঙ্গ করা একদম উচিত নয়। বাবা, আমরা তো ভুল কিছু বলিনি। ওদের কাছে আমাদের মতো ভালো খেলনা, জামা কাপড় কিছুই তো নেই। আর ওরা তো আমাদের মতো করে কথাও বলে না। হ্যাঁ, ওরা আমাদের থেকে আলাদা, কারণ ওরা তোমাদের মতো শহরে থাকে না। ওরা তো গ্রাম থেকে এসেছে। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি মা? আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা গল্পের মাধ্যমে এটা বলি। তবে শোনো, অনেক দিন আগের কথা। টুনি পাখি আর মুন্নি পাখি নামের দুই বোন ছিল। দুই বোনের মধ্যে টুনি গ্রামের বনে থাকতো আর মুন্নি থাকতো শহরে। দুই বোনের জীবনযাত্রা একদম আলাদা ছিল। একা হাতে আমাকে সব কাজ করতে হয়, আর ওদিকে টুকি আমার কাছে সাহায্য করা তো দূরে থাক, সারাক্ষণ শুধু মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। আমার হয়েছে যত জ্বালা। অন্যদিকে টুকি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছিল। এই রে, পাল্টা তো ওই গাড়িতে গিয়ে লাগলো। ওটা কার গাড়ি রে? কি সুন্দর দেখতে, কি সুন্দর গাড়ি। এই চল চল গাড়িতে দেখি। হোয়াট ইজ দিস? তোরা এভাবে কি দেখছিস? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক? আর এমন গাড়ি তোরা আগে কখনো দেখিসনি নাকি? আমাদের এখানে গাড়ি বলতে তো গরুর গাড়ি, রিক্সা, ভ্যান আর সাইকেল। এমন বড় গাড়ি আমরা কখনো দেখিনি। কি সুন্দর গাড়িটা। তুমি কোথায় যাবে গো? এখানে টুনির বাড়িটা কোথায়? তোমরা কি কেউ আমাকে টুনির বাড়িতে নিয়ে যেতে পারবে? তুমি আমাদের বাড়িতে যাবে? আমি তো টুনির মেয়ে, আমার নাম টুকি। ও, তুই টুনির মেয়ে? টুকি, আমি তোর মাসি মুন্নি। আমি শহর থেকে এসেছি। চল, আমাকে তোদের বাড়িতে নিয়ে চল। আয়, গাড়িতে উঠে বস। না মাসি, তুমি বসো, আমি উড়েই যাচ্ছি। মাসি, এটাই আমাদের ঘর, আমরা এখানেই থাকি। এই জাম গাছে টুনির ঘর? ও মাই গড, কি স্মল হোম। আরে মুন্নি, তুই কেমন আছিস বোন? কতদিন পর এলি। চল বোন চল, ঘরে চল। তুই এখানে থাকিস? এখানকার চারপাশ কেমন জানি? আমার গাড়িটাও তো রাস্তা দিয়ে আসছিলই না। কি উঁচু নিচু রাস্তা। আর এই জাম গাছে এত ছোট্ট ঘরে তোরা কি করে থাকিস? আমার তো দেখি দম বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো গ্রামের বন, এখানকার সবাই তো এভাবেই থাকে রে। আমরা এভাবে থেকে অভ্যস্ত। এরপর মুন্নি আর কোনো কথা না বাড়িয়ে টুনির সাথে টুনির ঘরে যায়। আর মুন্নির ওই ছোট্ট ঘরে থাকতে খুব অসুবিধা হচ্ছিল। তোদের এখানে একটা এসিও নেই, কি গরম এখানে। আমার খুব খিদে পেয়েছে, টুনি কিছু খাবার এনে দে তো। এরপর টুনি কিছু ফল, শস্যদানা আর খিচুড়ি এনে মুন্নিকে খেতে দেয়। এগুলো কি তোদের রাতের খাবার? তোরা কি এগুলো সবসময় খেয়ে থাকিস? তোদের এখানে পিৎজা, বার্গার, বিরিয়ানি পাওয়া যায় না? আমরা এই খাবারগুলো তৃপ্তি করে খাই। আর তাছাড়া তুমি যেসব বললে, ওসব খাবার আমাদের এখানে পাওয়া যায় না। আমরা এখানকার সব পাখিরাই চাষবাস করে খাই। তোদের এই গ্রামের বনের থেকে আমাদের শহরই ভালো। টুনি, টোনা নেই, তোরও এখানে থাকতে কষ্ট হয়। তাই তোরা দুজন আমার সাথে শহরে চল। শহরে গেলে তোদের আর এত কষ্ট করে জীবনযাপন করতে হবে না। এরপর টুনি শহরে যেতে রাজি হয়। আর পরের দিন টুনি মুন্নির সাথে শহরে যায়। মুন্নি, এখানে কত বড় বড় দালান কোঠা। আমার তো দেখেই ভয় লাগছে। মা, এমন দুর্গন্ধ কোথা থেকে আসছে? পাশে ডাস্টবিন তো, তাই ওখান থেকে গন্ধ আসছে। এই তো আমাদের অটো এসে গেছে, চল অটোতে ওঠ। কত গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে সবার বড্ড তাড়া। কেউ কারোর সাথে কথাই বলছে না। তোকে আর এত ভাবতে হবে না, অটোতে উঠে পড় তো, বাড়ি গিয়ে বাকি কথা হবে। এরপর সকলে অটো করে মুন্নির বাড়ি গিয়ে পৌঁছায়। হ্যাঁ রে মুন্নি, এত বড় বাড়ি তোর? না, এটা আমার বাড়ি নয়, তবে আমি এখানেই থাকি। আমি এখানে ভাড়া থাকি। শহরের বেশিরভাগ পাখি ভাড়া থাকে। চল বাড়ি চল। তোরা অনেক ক্ষুধার্ত, নে এবার খাবারগুলো খেয়ে নে তো। এত খাবার? তুই এগুলো কখন রান্না করলি?
এগুলো আমি রান্না করিনি, এগুলো তো হোটেল থেকে অর্ডার করে এনেছি। ডেলিভারি পাখি এসে দিয়ে গেছে। নে এবার খাবারগুলো খেয়ে নে তো। কত খাবার! খাবারগুলো অনেক মজা ছিল। ইয়ে, এমন খাবার আমি রোজ খাবো। টুকি আনন্দে চিৎকার করতে শুরু করে। তখনই সেখানে বাড়ির মালিক ইগলি চলে আসে। মিসেস মুন্নি, কি হচ্ছেটা কি? এত চিল্লাচিল্লি কিসের? আমি তো আপনাকে বলেছিলাম আমার বাসায় এসব চলবে না। এরপর থেকে যেন এমন চিল্লাচিল্লি আর না শুনি। এই বলে ইগলি সেখান থেকে চলে যায়। এখানে এত চিৎকার করা যাবে না। টুকি, আস্তে কথা বল, আস্তে কথা বল। তবে তো আমি আমার বাড়িতেই ভালো ছিলাম। চিৎকার করলেও কিছুই হতো না। গাছের ডালে বসে জোরে জোরে গান গাইতাম। এটা শহরের বন, গ্রামের বন নয়, বুঝেছিস? এখানে সব আধুনিক, এখানে এসব চলে না। টনি, তুই বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। মুন্নি কাজে চলে যায়। এদিকে টুনি আর টুকি ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। না, আমি এখানে থাকতে পারবো না। এর থেকে গ্রামের বনে পরিশ্রম করে চাষাবাদেও শান্তি আছে, কষ্টতেও সেখানে আনন্দ পাই। এই বন আমার জন্য নয়। তুমি ঠিক বলেছ মা, এখানে মন খুলে কথাও বলা যায় না। আর পুকুরও নেই যেখানে আনন্দ করে একটু স্নান করব। সব বাচ্চারা কম্পিউটার ফোনে ব্যস্ত, কেউ তো মাঠে খেলাই করে না। আমি আমার খেলার মাঠ, বন্ধুদের খুব মিস করছি মা। মা, আমি এখানে থাকতে চাই না। আমিও এখানে থাকতে পারবো না। মুন্নি ফিরলে আমরা কালকে গ্রামের বনে ফিরে যাব। বিকেল হতেই মুন্নি ফিরে আসে। আর তখন টুনি বলে, বোন, আমি এখানে থাকতে পারবো না। আমি গ্রামের বনে ফিরে যাব। কেন? এখানে তোর কি অসুবিধা হচ্ছে? ভালো ভালো খাবার, ভালো যাতায়াতের ব্যবস্থা সবই তো রয়েছে। এমনকি তোকে চাষাবাদের মতো পরিশ্রমও করতে হয় না। হাতের কাছে সব রয়েছে। তবে তোর অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে থেকে আমি সেই শান্তি পাচ্ছি না যেটা আমি গ্রামের বনে থেকে পাই। আমি গ্রামের বনের জীবনটাই বেশি ভালোবাসি, তাই আমি সেখানেই থাকতে চাই। হ্যাঁ, আমিও গ্রামের বনে যেতে চাই। মাসি, তুমি যদি চাও তবে আমাদের সাথে যেতে পারো। না, আমি যাব না। আমি এই শহরের বনে থাকতে ভালোবাসি, তাই আমি এখানেই থাকবো। এরপর টুনি টুকিকে নিয়ে তাদের বনে চলে যায়। আর দুই বোন দুই পরিবেশে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। এবার বলো তো, এ গল্প থেকে তোমরা কি শিখলে? গ্রামের জীবন অনেক বেশি ভালো। তবে কি শহরের জীবন যাপন খারাপ? না, মোটেও খারাপ নয়। আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবেই নিজের জায়গায় জীবন যাপন করে। কেউ শান্তভাবে জীবন যাপন করে, আবার কেউ হই হুল্লোড় করে জীবন যাপন করে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের প্রত্যেকেরই অপরের জীবন যাপন করার পদ্ধতি মেনে নেওয়া উচিত। কখনো কারো জীবন যাপন নিয়ে মজা করা উচিত নয়। আমি বুঝতে পেরেছি মা। যদি আমরা কাউকে নিয়ে মজা করি, তবে তারাও আমাদের নিয়ে মজা করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওই তো বাস এসে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। এরপর তারা বাসে করে বাড়ি চলে যায়। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই অপরের জীবন যাপন করার পদ্ধতি মেনে নেওয়া উচিত। কখনো কারো জীবন যাপন নিয়ে মজা করা উচিত নয়। আর এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।